Assalamu alaikum, dear learners. Hope you're well by the grace of Allah. Right now, I'm over the moon. That means I'm over the moon, so I'm very glad, I'm very thrilled, I'm very excited. Right now, I'm going to describe about reading newspaper. I'm going to share with you very essential, vital, or pivotal tricks and hacks how to read English newspaper. লিটারালি আমরা ইংলিশ নিউজ পেপার অনেকে পড়তে চাই। তো ইংলিশ নিউজ পেপার পড়ার জন্য ডেইলি স্টার পত্রিকাটা আছে, এটা হচ্ছে বাংলাদেশের ফেমাস বা প্রমিনেন্ট পত্রিকা। তো আরও যদি আমরা বলি বাংলাদেশের যে ইংলিশ যে জার্নাল বা পত্রিকাগুলো আছে বা নিউজ পেপারগুলো আছে, ডেইলি স্টারের পরে যদি আমরা বাকি যে নিউজ পেপারগুলো আছে তার মধ্যে আছে নিউজ এজ, ডেইলি সান, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ঢাকা ট্রিবিউন, সেগুলো হচ্ছে কি ওইগুলো অনেক অ্যাসেনশিয়াল পত্রিকা। কিন্তু লিটারালি যদি আপনি বলি যে সবথেকে বেশি রিডার হচ্ছে ডেইলি স্টারের। ওকে, লেটস কাম টু দি পয়েন্ট। তো আমরা ডেইলি স্টার পত্রিকা অনেকে করতে চাই বা পড়ার অনেক ট্রাই করি, কিন্তু হচ্ছে কি কয়েকদিন পরে হচ্ছে কি 2-3 দিন খুবই স্টার্ট করি, কিন্তু ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কিক স্টার্ট অন দ্য আদার হ্যান্ড কিক স্টার্ট, দুইটা ওয়ার্ডের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। স্টার্ট মানে শুরু করা, কিক স্টার্ট মানে পুরো উদ্যমে শুরু করা, ঠিক আছে? আপনার শখ মানে পুরো একটা মোটিভেটেড, ঠিক আছে, সর্বোচ্চ আপনার ইফোর্ট দিয়ে আপনার কাজটাকে শুরু করা, দিস ইজ কল্ড কিক স্টার্ট। তো ডেইলি স্টার পত্রিকা পড়ার জন্য আহামরি কিছু মানে কঠিন নয়। অনেকে কিছু যে কিছু কিছু আপনার ভুকে পাবেন যেগুলো কঠিন, কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনার শুরু করতে হবে। প্রথম হচ্ছে আপনার শুরুটা করতে হবে। আপনি হচ্ছে প্রথম দিন হচ্ছে 5 মিনিট পড়ুন, তারপর হচ্ছে 10 মিনিট, 15 মিনিট, এভাবে আস্তে আস্তে আপনি হচ্ছে কি গ্রাজুয়ালি আপনি হচ্ছে কি রিচ করেন। তো প্রথমে ডেইলি স্টার যে একটা হেডলাইন দেখেন আপনি, যেমন হচ্ছে ইউএস অ্যান্ড ইসরায়েল স্ট্রাইক ইরান, এটা হচ্ছে একটা হেডলাইন। তো ডেইলি স্টার বলেন, আপনার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বলেন, ডেইলি সান বলেন, নিউজের যেই পত্রিকাগুলো আছে বাংলা পত্রিকা সহ, ঠিক আছে, ওনারা যখন হেডলাইনগুলো করেন তো ওই কোনো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। তারপরে একটু আলোচনা করি যে পত্রিকা যখন আমরা পড়বেন আপনারা দেখবেন যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ওনারা কি ফলো করেন। তার মধ্যে হচ্ছে পত্রিকা দেখবেন হচ্ছে ফুল স্টপ বা দাড়ি থাকবে না। ইংলিশ পত্রিকা দেখবেন কোনো হচ্ছে কি আপনি দেখবেন ফুল স্টপ নাই, ঠিক আছে, হেডলাইনে কিন্তু ফুল স্টপ থাকবে না। হ্যাঁ, তারপর বাংলা সেম ক্ষেত্রে। তো কিছু এক নম্বর হচ্ছে কি নো ফুল স্টপ অ্যাট দ্য এন্ড অফ দ্য হেডলাইন্স। আপনার পত্রিকার মধ্যে দেখবেন যে লাস্টে কি থাকবে না, কোনো দাড়ি ফুল স্টপ থাকবে না। তারপর হচ্ছে যদি বলি নো আর্টিকেল ইন দ্য হেডলাইন্স, দেখবেন যে পত্রিকার মধ্যে ইংলিশ পত্রিকাটা দেখবেন যে আর্টিকেল এ এন দ্য এগুলো হচ্ছে কি নিউজ নেই। থার্ডলি যদি বলি যে নট টু বি ভার্ব, কোনো টু বি ভার্ব ইউজ করা হয় না। টু বি ভার্ব কি, টু বি ভার্ব হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, এগুলো হচ্ছে টু বি ভার্বগুলো দেখবেন হচ্ছে কি এখানে উজ্জ করে রাখা হয়, ঠিক আছে, এগুলো আপনি পাবেন। আরও কিছু আপনি যদি বলি যে ডেইলি স্টারের যদি আপনি অন্যান্য পত্রিকা যদি বলেন যে এই বিষয়গুলো হচ্ছে কি ফলো করা হয়, যেমন অ্যাক্টিভ, আপনার হচ্ছে কি যে সিম্পল প্রেজেন্টে রাখার ট্রাই করে, ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট হেডলাইনগুলো দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে কি আপনার সবগুলো যে সিম্পল প্রেজেন্টে, হ্যাঁ, সিম্পল প্রেজেন্টে হচ্ছে কি আপনার উপস্থাপন করবে। তারপর হচ্ছে অনেক সময় কি পেসিভে করা হয়, পেসিভ করলে আপনার ওই যে অক্সিলিয়ারি ভার্বগুলো আছে পেসিভে, তো আপনার একটা মোড অনুসারে বসে, অ্যাক্টিভও বসবে, পেসিভও বসবে, কিন্তু যখন আপনি পেসিভ যখন দেয় পেসিভে দেখবেন যে অক্সিলিয়ারি ভার্বগুলো, হ্যাঁ, দেখবেন ঊর্ধ্ব থাকে, বুঝতে পেরেছেন, মানে ঊর্ধ্ব থাকবে, অক্সিলিয়ারি ভার্বগুলো ঊর্ধ্ব থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে মডাল ভার্বগুলো আবার হচ্ছে কি ভিজিবল, মানে মডাল ভার্বগুলো আপনি হচ্ছে কি দেখতে পারবেন, মডাল ভার্বগুলো আপনার হচ্ছে কি এগুলো মানে অক্সিলিয়ারি ভার্বগুলো যেমন যদি হিডেন করে রাখে, কিন্তু মডাল ভার্বগুলো হচ্ছে ভিজিবল বলেন আপনি। এই হচ্ছে কি না কয়েকটা বিষয় আস্তে আস্তে আমরা হচ্ছে কি শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তার প্রথমে আপনার যে ট্রিক্সটা দিব, আপনি পত্রিকাটা যখন আপনি হেডলাইনটা, আপনি একটা আর্টিকেল আপনি প্রতিদিন একটা করে আর্টিকেল পড়েন, সমস্যা নেই। যেমন এখানে এই আর্টিকেলটা পড়লেন, একটু ডিটেলস পড়া ট্রাই করবেন। যেমন হচ্ছে ইউএস অ্যান্ড ইসরায়েল স্ট্রাইক ইরান। বেসিক্যালি আপনার হেডলাইনটা যদি ভালো করে আপনি একটু বিশ্লেষণ করেন, হেডলাইনটা যদি বোঝা যান, আপনি মনে করেন যে ভিতরের হেডলাইনটা অনেক অনেক আপনার ইজিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি এখানে স্ট্রাইক শব্দটা দেখতে পাচ্ছেন, ইউএস অ্যান্ড ইসরায়েল হচ্ছে সাবজেক্ট হচ্ছে প্লোরাল, এখানে স্ট্রাইকস কিন্তু হয়নি। স্ট্রাইক মানে হচ্ছে কি স্ট্রাইক শব্দটা আপনি কি করেন এখানে আন্ডারলাইন করেন, ঠিক আছে। আপনি একটা নোটপ্যাড করবেন, নোটপ্যাড করে সুন্দর করে হচ্ছে কি লিখবেন, নোটপ্যাডের মাধ্যমে একটা নোটপ্যাড থাকবে, প্রতিদিন আপনি 10টা 15টা 20টা হচ্ছে ওয়ার্ড মিনিং
সেটা শিখবেন অবশ্য, শুধু ওয়ার্ড না, সেটা প্রয়োগ করতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু emphasize, you have to underscore your structure and sentences. Okay, you have to apply literally. ইউএস অ্যান্ড ইসরায়েল স্ট্রাইক, যে স্ট্রাইক যে শব্দটা এখানে আছে, স্ট্রাইক শব্দের মিনিং কি? স্ট্রাইক মানে হচ্ছে কি আঘাত করা, তাই না? আচ্ছা, স্ট্রাইক শব্দ হচ্ছে কি আঘাত করা, হামলা করা, সাথে হচ্ছে দুইটা সিনোনিম পড়লেন, যেমন আমি এটা লিখেছি দেখেন, এই যে স্ট্রাইক মিনস হচ্ছে আঘাত করা, হামলা করা, সাথে দুইটা সিনোনিম আপনি কিছু লিখবেন, অ্যাটাক, অ্যাসল্ট। অ্যাসল্ট মানে কি আক্রমণ করা, হামলা করা। তাহলে এখানে স্ট্রাইক পড়লে কি বোঝাচ্ছে? এখানে হামলা করা, হামলা চালাইছে এখানে, হ্যাঁ। আবার স্ট্রাইক কিন্তু আরেকটা মিনিং আছে, স্ট্রাইক মানে ধর্মঘট ডাকা, ঠিক আছে? কিন্তু এখানে আপনার কি বসছে? হামলা, হামলা করা অর্থে বসছে যে ইউএস অ্যান্ড ইসরায়েল স্ট্রাইক ইরান। ইউএস এবং ইসরায়েল কি করছে? ইরানের উপর কি হামলা করেছে, হামলা করেছে। অ্যাটাক সাম এমিড টক্স, হ্যাঁ, আবার দেখেন অ্যাটাক্স খাম এমিড টক্স, অ্যাটাক্স খাম এমিড টক্স। এরপরে তেহরান রিটেলিয়েটস, এই ওয়ার্ডটা আপনি অনেক অনেক পারবেন, রিটেলিয়েটস। যেমন হচ্ছে কি এখন হচ্ছে ইরান হচ্ছে কি ইসরায়েল, ইউএস হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে কি ইরানের যে যুদ্ধ হচ্ছে, এই ওয়ার্ডটা প্রতিনিয়ত আপনি কি সামনে পাবেন, রিটালিয়েটস। রিটালিয়েটস মানে কি দেখেন, রিটালিয়েটস হচ্ছে ভার্ব, রিটালিয়েট প্রতিশোধ নেওয়া, পাল্টা আক্রমণ করা, ঠিক আছে? ইরানও কি করছে? পাল্টা আক্রমণ করছে। তেহরান রিটেলিয়েটস উইথ ব্যারেজ অফ মিসাইলস, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা স্ট্রাইক মানে কি পাইছি দেখেন, স্ট্রাইক মানে আঘাত করা, হামলা করা, অ্যাটাক, অ্যাসল্ট, সিনোনিমগুলো লিখলেন আপনি, সাথে সাথে বানানগুলো কি হচ্ছে কি, ইউ হ্যাভ টু মেমোরাইজ উইথ স্পেলিং। রিটালিয়েট বানানটা কী হবে? RETA, রিটালিয়েট। রিটালিয়েট মানে কি? প্রতিশোধ নেওয়া, পাল্টা আক্রমণ করা, আঘাত করা বা পাল্টা আক্রমণ করা। তাহলে রিটালিয়েটের দুইটা সিনোনিম লিখুন আপনি। অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ শব্দটা আপনি আবার কি ডেইলি স্টার বলেন বা হচ্ছে অন্যান্য পত্রিকা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বলেন, এগুলো পাবেন আপনি। অ্যাভেঞ্জ, অ্যাভেঞ্জ আবার হচ্ছে কি রিভেঞ্জ, কাউন্টার অ্যাটাক, পেব্যাক। চারটা সিনোনিম আমি লিখে রাখছি দেখেন। রিটালিয়েট মিনস হচ্ছে প্রতিশোধ নেওয়া, পাল্টা আঘাত করা, পাল্টা জবাব দেওয়া। তাহলে রিটালিয়েট মিনস হচ্ছে কি? রিটালিয়েট মিনস হচ্ছে অ্যাভেঞ্জ, রিটালিয়েট মিনস হচ্ছে রিভেঞ্জ, কাউন্টার অ্যাটাক, পেব্যাক। তাহলে আমাদের কি পাঁচটা ওয়ার্ড মানে কি দিচ্ছে? যে রিটালিয়েট, অ্যাভেঞ্জ, রিভেঞ্জ, কাউন্টার অ্যাটাক, পেব্যাক। আমি বারবার কেন বলতেছি? যাতে আপনাদের হচ্ছে কানে যায় এবং হচ্ছে সেটা মনে থাকবে। মনে রাখবেন, আপনি যখন বেশি করে শুনবেন তখন কিন্তু এটা মনে থাকে বেশি। অন্যের মুখ থেকে যদি শোনেন বেশি কিন্তু মনে থাকে, ওটা কিন্তু আমি বারবার রিপিট করবো এগুলো। তাহলে রিটালিয়েট মানে হচ্ছে কি? অ্যাভেঞ্জ, রিভেঞ্জ, কাউন্টার অ্যাটাক, পেব্যাক। আপনি সাথে আরেকটা কাজ করতে পারেন, নোটবুকে সুন্দর করে যে ডেরিভেটিভস মানে যেমন হচ্ছে কি রিটালিয়েট হচ্ছে ভার্ব, এটা নাউন ফর্মটা কী হবে? রিটালিয়েশন। এই যে অ্যাডজেক্টিভ ফর্মটা কী হবে? আপনি হচ্ছে কি লিখে রাখবেন সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমাদের হেডলাইনটা আছে, আমরা হচ্ছে কি সুন্দর করে ট্রাই করি বোঝার কি বলছে এখানে। ইউএস অ্যান্ড ইসরায়েল স্ট্রাইক ইরান। ইউএস এবং ইসরায়েল কি করছে? স্ট্রাইক করেছে, মানে কি আঘাত মানে হামলা করেছে, আক্রমণ করেছে, হামলা করেছে, ঠিক আছে? কোথায়? ইরানের উপর হামলা করেছে। অ্যাটাক সাম এমিড টক্স, এমিড কিন্তু একটা প্রিপোজিশন। টক্স মানে এখানে হচ্ছে কি আলোচনা, এখানে নাউন হিসেবে বসছে, কিন্তু টক্স মানে আলোচনা করা, কথা বলা, কিন্তু এখানে টক্স বসছে কীভাবে? টক্স হচ্ছে এখানে নাউন হিসেবে বসছে, টক্স মানে এখানে আলোচনা বোঝাচ্ছে। অ্যাটাক্স খাম এমিড টক্স মানে আলোচনা চলাকালীন হামলা আসে, আলোচনা যখন চলতেছিল তখন হচ্ছে কি এই হামলাটা আসছিল। তেহরান রিটেলিয়েটস, তেহরান কি করেছে? পাল্টা আক্রমণ করেছে। কিভাবে? উইথ ব্যারেজ অফ মিসাইলস। এই যে আমরা মিসাইল শব্দটা কিন্তু আমরা বারবার, ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র বলি না, ক্ষেপণাস্ত্রের ইংলিশ হচ্ছে মিসাইলস বা মিজাইলস। ব্যারেজ অফ মিসাইলস, বুঝতে পেরেছেন? ব্যারেজ অফ মিসাইলস মানে কি? যে ব্যারেজ অফ মিসাইলস মানে বৃষ্টি, ক্ষেপণাস্ত্রে বৃষ্টির মানে হচ্ছে একদম এমনভাবে আসছে, মানে যেমন বৃষ্টি হচ্ছে এরকম মনে হচ্ছে কি এটা মিসাইলগুলো আছে, বৃষ্টি যেমন আমরা হচ্ছে অনুভব করি যে বৃষ্টির মতো আসে না, একদম এভাবে হচ্ছে কি ব্যারেজ অফ মিসাইলস অ্যাট ইসরায়েল। পরে বলছে ইউএস টার্গেটস, ইউএস কি করছে? ইউএস টার্গেটস অ্যাক্রস, অ্যাক্রস কিন্তু একটা প্রিপোজিশন, বিশ্ব জুড়ে, হ্যাঁ ঠিক আছে, বিশ্ব জুড়ে, হ্যাঁ জুড়ে। ইউএস টার্গেটস অ্যাক্রস মিডল ইস্ট, মিডল ইস্টের বাংলা কি বলেন? মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট বা যেটাকে সংক্ষেপে অনেক সময় কি ME বলা হয়, মিডল ইস্ট, ঠিক আছে? তাহলে ইউএস টার্গেটস, তাহলে আমরা বুঝতে পারলাম কি হেডলাইনটা মানে হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর কি হামলা চালায়। সাব হেডলাইনের মিনিংটা কি আসছে?
Attacks come amid talks. Tehran retaliates with barrage of missiles at Israel. US targets across Middle East. বুঝতে পেরেছেন? তাহলে এই হেডলাইনটা মিন হচ্ছে যে আলোচনা যখন চলতেছিল, আলোচনা চলাকালীন হামলা আসে, তেহরান ক্ষেপণাস্ত্রের বৃষ্টি দিয়ে, বৃষ্টি বলতে যে একদম বৃষ্টির মতো এমনভাবে তারা রিটেলিয়েটসটা করছে, ঠিক আছে, ইসরায়েলের ওপর পাল্টা আক্রমণ হানে বা চায়াঘাত হানে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা। তারা কি করছে ইসরায়েল মানে তেহরান, তারা হচ্ছে কি ইউএসটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে কি হামলা করছে তারা। এই হচ্ছে তার মানে আপনি যখন হেডলাইনটা সুন্দর করে বুঝে যাবেন তখন কিন্তু আপনি মনে করেন যে 50 থেকে 60% কিন্তু আপনার ভিতরে যে একটা আছে বুঝতে পারবেন যে এই সম্পর্কে থাকতে পারে। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আউট করতে হবে আপনাকে যে ওয়ার্ড ব্রিং যেটা আছে স্ট্রাইক মানে হচ্ছে কি আপনি মিনিটে দিলেন, আপনি সাথে সাথে হচ্ছে কি নোট ডাউন করলেন, প্লাস হচ্ছে দুইটা সিনোনিম দিবেন, তারপর হচ্ছে রিটেলিয়েটস শব্দ যেটা আছে ডেরিভেটিভসটা আপনি বের করবেন। তা আপনার হচ্ছে হেডলাইন প্লাস হচ্ছে সাব হেডলাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ডিটেলস হচ্ছে বোঝার ট্রাই করবেন, ঠিক আছে। এখন তো বিভিন্ন হচ্ছে কি ডিকশনারি, অনলাইন ডিকশনারি আপনি হচ্ছে কি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, জিমিনি আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। গুগলে অনেক অনলাইন ডিকশনারি আছে, এই ডিকশনারিতে সুন্দর করে ওয়ার্ড মিনিংগুলো সাথে সাথে লিখবেন এবং হচ্ছে বানান সহ সেগুলো হচ্ছে কি মুখস্থ করবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তোমার জন্য নীল সিতারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, গাছ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো। তোমার জন্য নীল সিতারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, গাছ গোলাপের সাদার মায়ায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো।